السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر، ستجدني إن شاء الله من الصابرين. صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم وأجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক ও সাফ দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে দিল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে গত জুমাতে কুরবানিকে কেন্দ্র করে কুরবানির প্রাথমিক ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আলোচনা ছিল কুরবানি
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে প্রত্যেক নবী আর রাসূলের যুগে এবং প্রত্যেক নবী এবং রাসূলের উম্মতের যুগে ছিল। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে এলান করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করি এই কুরবানিটার হাকিকত কি, বাস্তবতা কি? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। রাসূল বলেন নাই সুন্নাতু আবিকুম আদম, রাসূল বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। তো কুরবানি তো আদম থেকে নিয়েছিল, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ রাসূল কেন বললেন? কারণ সব নবী, সব রাসূল এবং সব নবী আর রাসূলের উম্মতেরা কুরবানি করেছেন, কিন্তু যে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে নিয়েছেন, এমন ঐতিহাসিক কুরবানি আর কারো কাছ থেকে নেন নাই। যার কারণে প্রত্যেক নবী আর রাসূলের যুগে কুরবানির বিধান থাকলেও কুরবানিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতু আবিকুম ইব্রাহিম বলেছেন। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ তরিকা। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সুন্নাহ কিভাবে হলো তার প্রাথমিক আলোচনা গত জুমাতে করেছিলাম। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 60 বছর আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। এইভাবে দোয়া করতে 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 একটা সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 86 বছরের মতো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভে, প্রথম স্ত্রী না, দ্বিতীয় স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করলেন। প্রথম স্ত্রী তো ভাবতেই শুরু করেছিলেন আমার বাচ্চা হয় না, মনে হয় আর কোনোদিন হবে না, যার কারণে সে নিজেই নিজ উদ্যোগে দ্বিতীয় বিয়ে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম, যে আপনার জন্য আমি একজন সহনশীল ধৈর্যশীল একটা সন্তান দিচ্ছি। গত জুমাতে এই আলোচনাও হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 বছর দোয়া করছেন, হাবলি মিনাস সালিহিন, নেককার দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে গোলামিন হালিম, সহনশীল সন্তান দিলাম। এর মাঝে সম্পর্ক গত জুমাতে আলোচনা হয়েছে। কেননা কোনো একজন মানুষ সে যদি মুত্তাকি হইতে চায়, সে যদি পরহেজগার হইতে চায়, সে যদি আল্লাহওয়ালা হইতে চায়, সে যদি নেককার হইতে চায়, তাহলে তার মধ্যে অন্য কোনো গুণ থাক আর না থাক, কমপক্ষে ধৈর্যের গুণ থাকতেই হবে। এই সিফাত না থাকলে মুত্তাকি হওয়া সম্ভব না। নামাজ পড়তেছি, নামাজের মধ্যে সবর লাগবে, মশায় কামড় দিলেই হাত ঠ্যাং আর ঠিক থাকে না, তখন আর খুশু খুজু আমাদের থাকে না। সাহাবায়ে কেরামের পায়ে তীর লাগছে, নামাজের মধ্যে লড়ে নাই, আর আমাদের গায়ে মশা বসলে পর আমরা অস্থির হয়ে যাই। এজন্যই বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান দিলেন সেই সন্তানের মধ্যে একটা গুণ দিলেন সহনশীল, ধৈর্যশীল। ধৈর্যের পরিচয়ও দিয়েছেন সন্তান। যেহেতু আল্লাহ বলছেন ধৈর্যশীল সন্তান দিলাম, এই সন্তান যে ধৈর্যশীল হবে এখানে কোনো সন্দেহ তো নাই, আল্লাহ তো দিয়েই দিয়েছেন ধৈর্যশীল। আল্লাহ, যে কোনো আমলের ক্ষেত্রে রোজা রাখবো সবর দরকার, যাকাত দেব আরো বেশি সবর দরকার, না হলে তো মনে করে যে নিজের সম্পদ বের হয়ে যায়, অস্থিরতা কাজ করে, সবর দরকার।
হজ করতে গেলে যারা হজ করতে গেছেন, সবর দরকার। সবর না থাকলে, ধৈর্য সহ্য না থাকলে রোদ্রের তাপের মধ্যে এই হজের বিধানগুলো পালন করা সম্ভব না। সবর দরকার। একজন মানুষের সাথে উত্তম আখলাক, ভালো চরিত্র প্রদর্শন করার জন্য সবর দরকার। রাসূল তো বলেছেন, আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার সাথে যদি কেউ দুর্ব্যবহার করে তুমি তার সাথে সুন্দর আচরণ করো। আমার যদি সবর না থাকে, একজন থাপ্পড় দিল, তারে আমি সুন্দর আচরণ কেমনে করবো? আমি তো তারে ঘুষি মারবো, যদি সবর না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন, আপনার আমি একটা সহনশীল বাচ্চা দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেহেতু নবুয়ত দিয়েছেন, অনেক জ্ঞানও দিয়েছেন, উনি সহজেই বুঝতে পারছেন আমি যেই চাওয়া চাইছি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি দিয়ে দিয়েছে। আমি তো চাইছিলাম শুধু নেক কাজ, আর আল্লাহ রাব্বুল আলামিন এমন ম্যাটেরিয়াল দিয়েছেন, নেক কাজ তো হবে, বরং এর পাশাপাশি তার খুলুক, তার স্বভাব, তার চরিত্র খুলুকে হাসান আর খুলুকে কারিম হয়ে যাবে। সহনশীল একজন সন্তান। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 86 বছর। 60 বছর দোয়া করছেন, আল্লাহ একটা সন্তান দেন, একটা সন্তান দেন, নেককার। আমাদের কার সবর আছে 60 বছর দোয়া করার? একদিন, 2 দিন, 3 দিন দোয়া করলে অস্থির হয়ে যায়। আল্লাহ, আমরা তো দোয়াও করি এমন সময়, এমন বিষয়ে যেই বিষয়ে আল্লাহর কাছে বলার মতো না, যেই বিষয়ে আল্লাহর কাছে বলার মতো না। একজনে দোয়া করছে, আল্লাহ ওই অমুকের সাথে আমার একটা সম্পর্ক আছে, তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। এখন বলেন তো, অমুকের সাথে যে আমার সম্পর্ক আছে, এই সম্পর্ক কি হালাল না হারাম? বলেন না। বিয়ের আগে আরেক বেটির লগে সম্পর্ক আছে, এটা কি হালাল না হারাম? এই হারাম কাজের ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটু মিলাই দাও। লজ্জাও করে না কার কাছে কি বলি, শরমও করে না। যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা হারাম করে দিয়েছেন, এটা তোর জন্য জায়েজ নাই, ওইটাই আবার আল্লাহর কাছে বলে বেড়াইতেছি, আল্লাহ আল্লাহ মাফ করো। আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর, আল্লাহ সন্তান দিলেন। দোয়া করছেন 60 বছর। আমাদের কারো সন্তান যদি হয় 5 বছর পরে, 5 বছর বিয়ে করছে, সন্তান আদি হয় না, চিকিৎসা করে বাচ্চা হয়েছে। এই সন্তান জন্ম নিলে বাবা এই সন্তানকে কুলে রাখবে না মাথায় রাখবে, অস্থির হয়ে যায়। মায় অস্থির হয়ে যায়, এই সন্তানের জন্য কি করা যায়। দাদা দাদি পাগল পাড়া হয়ে যায়, নানা নানি অস্থির হয়ে যায়। আর যদি এই সন্তান আসতে আরেকটু দেরি হয়, 10 বছর, তাহলে ওই সন্তানের দাম আরো বাড়ে। এই সন্তান জন্ম নিতে যদি দেরি হয় 15 বছর, তাহলে তো কথাই নাই। আর যদি 20 বছর পার হয়, বাবা আর মা তারা চিন্তা করে আমাদের কলিজাটারে ভুনা করে যদি সন্তানদের দিতে পারতাম। 20 বছরের, আমাদের বাংলাদেশে বলে 20 বছর তপস্যা করার পরে পেয়েছে। 20 বছর কি করার পরে পেয়েছে? তপস্যা করছে। তো বলা হবে 20 বছর আল্লাহর কাছে চাইতে পাইছি। 20 বছর আল্লাহর কাছে চায়, তারপরে আল্লাহ সন্তানটা দিছে। এই সন্তান আমার কাছে অনেক দামি, আমি যত্ন নিব। আমরা এটা না খেয়ে তপস্যা করছি, এই বলে কথা কয় না। তপস্যা করা এই শব্দটা আমার যতটুকু মনে হয় হিন্দুরা ব্যবহার করে, তপস্যা করা। ওই শব্দ আমরা কেন ব্যবহার করি? আমরা তো দোয়া করি। আমরা কি করি? দোয়া করি, আল্লাহর কাছে চাই। আল্লাহ চাওয়ার পরে 15 বছর বা 20 বছর পর একটা সন্তান দিছে, এটা আমার কাছে কত দামি। আর যখন এই 15-20 বছর পরে একজন স্বামী বুঝতে পারে আমার স্ত্রীর গর্ভে বাচ্চা আসছে, এটার জন্ম হবে আরো 9-10 মাস পরে, এখন থেকেই সেই বাচ্চাকে কেন্দ্র করে তার মায়ের যত্ন নেওয়া শুরু হয়। এই বাচ্চারে কেন্দ্র করে 10 মাস আগে থেকেই কেনাকাটা শুরু হয়ে যায়।
এই বাচ্চারা কেন্দ্র করে 10 মাস আগে থেকে পরিকল্পনা আছে, জন্ম নেওয়ার পরে কি কি তার সামনে উপস্থিত করবে, কেমনে পারবে, কেমনে কোলে রাখবে, হ্যাঁ কত জল্পনা কল্পনা। দীর্ঘ 60 বছর দোয়া করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86তম বছর বয়সে বার্ধক্যে উপনীত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা সন্তান দিলেন, এই সন্তানকে ঘিরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো পরিকল্পনা নাই। এই সন্তানকে ঘিরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো মায়া মহব্বত নাই। এই সন্তানকে ঘিরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কি কোনো স্বপ্ন নাই? কথা বলেন না। 60 বছর দোয়া করার পরে পাইছে, আছে না? এই সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেন, পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম তোমার এই সন্তান আর তার মা এই দুইজনকে নিয়ে কাবার পাশে মক্কায় রেখে আসবে। 60 বছর দোয়া করে 86তম বছর বয়সে সন্তান পাইছে। এই সন্তানকে কত আদর করবে, কত যত্ন নেবে, কুলে নিয়ে ঘুরবে, কত কবিতা শোনাবে, বাপ বেটায় কত মনের দুঃখের পেশাল পারবো, কত পরিকল্পনা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষায় ফেললেন, ইব্রাহিম তোমার এই শিশু পুত্র আর তার মারে নিয়া ওই কাবা শরীফের ওইখানে রেখে আসবো, মক্কায় নিয়া। আল্লাহ, ফিলিস্তিন থেকে মক্কার দূরত্ব হলো 1500 কিলোমিটার। কত কিলোমিটার? 1500। আমাদের পুরো বাংলাদেশের আয়তন এত বড় না, এত দূরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ কই রেখে আসতে বলতেছেন, আমি তো জায়গাটা চিনি না। কথা বলছেন না? আমি তো জায়গাটা চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্যা নাই, রাহবার দিয়ে দেব, পথ প্রদর্শক দিয়ে দিব, জিবরিল যাবে, গিয়ে যেখানে ইশারা করবে রেখা বাস খালি চলে আসবেন, আপনি আপনার স্ত্রীর কোনো সান্ত্বনাও দিয়ে আসতে পারবেন না। কথা বুঝেন না? বুঝটুস দিয়া সমস্যা নাই, টেনশন করো না, আল্লাহ দেখবো নি, আমি আসুনি না, রাইখা কাজ চলে আসা। এইখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেমন আল্লাহ পরীক্ষা রাখলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরার জন্য আল্লাহ পরীক্ষা রাখলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শিশু পুত্র আর স্ত্রী নিয়ে রওনা দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে 3364তম হাদিস। এই হাদিসের মধ্যে এই ঘটনা বর্ণিত আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার পাশে, যেখানে বর্তমানে জমজম কূপ আছে, কি আছে? জমজম কূপ। এই কূপের পাশে এখন তো কত জনবসতি, কত দালান কোঠা, শহর হয়ে গেছে। ওই সময় চারিদিকে শুধু বন জঙ্গল আর পাহাড়, কোনো মানুষের বসবাস সেখানে নাই, কোনো ফল ফ্রুটের গাছ সেখানে নাই। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিশু পুত্র আর স্ত্রীকে রাইখা যখন পিছন দিকে চলে আসতেছেন, চুপচাপ, কথা বলে নাই। তো স্ত্রী এই সন্তানকে এখানে রাইখা স্বামীর পিছনে পিছনে দৌড়াইতেছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 3 মাইল পর্যন্ত দৌড়ে আসছে। শুধু একটাই প্রশ্ন, আইনা তাযহাব, স্বামী আমাদেরকে রেখে আপনি কই যান? কিছু তো কইলেন না। যদি এমন হয় সাময়িকভাবে রেখে যাচ্ছেন, আপনি আবার আসবেন, তা বলে যান। আর যদি এমন হয় আপনি স্থায়ীভাবে রাইখা চলে যেতেছেন, আমরা কোনো ভুল করছি, তাহলেও বলে যান। কথা বুঝেন না? কোনো অন্যায় করে থাকলে সেটাও বলে যান, আইনা তাযহাব, কই যান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার বিষয় তো যুক্ত হয়েছে, বলা যাবে না, সান্ত্বনা দেওয়া যাবে না, এভাবে রেখে শুধু চলে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন। হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কই যান? অতাতরুকুনা বিহাদাল ওয়াদি, আর আপনার আমাদেরকে রেখে যেতেছেন এমন এক জায়গাতে, যে জায়গায় না আছে কোনো মানুষ, না আছে কোনো বসতি, না আছে কোনো ফল ফ্রুটের ব্যবস্থা, এখানে আমরা থাকবো কেন?
এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে ঘুরেও না, কিছু বলেনও না। সর্বশেষ হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম বললেন, কিছুই যেহেতু বলেন না, চলে যাচ্ছেন, তিনি বললেন, আল্লাহু আমারাকা আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, এই যে যেই কাজটা করলেন, এই কাজ করতে কি আল্লাহ আপনারা নির্দেশ দিছে? এতটুকু তো কয়ে যান। কথা বলছেন না? কিছুই যেহেতু কইবেন না, সর্বশেষ আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, আল্লাহ কি এই কাজ করতে আপনারে বলছে, বাস এতটুকু ইশারা দিয়ে যান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে ঘুরে ঠোঁটটা হালকা নাড়ায় শুধু হ্যাঁ নাম হ্যাঁ, কারণ আর তো কথা বলা যাবে না। হ্যাঁ আল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসতেছেন, তখন হাজেরা আলাইহাস সালাম একটা বাক্য, ছোট্ট একটা বাক্য বলছেন, যেহেতু আপনি বললেন আল্লাহ আপনার এখানে রেখে যেতে বলছে, তো এখন আমার কথাটা শুনে যান। ইদান লা ইউদাইয়ুনাল্লাহ, যদি তাই হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই বিরান ভূমিতে আমাদেরকে রেখে যাইতে বলে থাকেন, তাহলে আমার বিশ্বাস হলো তাহলে আল্লাহ আমাদেরকে কোনো সমস্যায় ফেলবেন না, আমাদেরকে ধ্বংস করবেন না, আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ যেমন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রীও তেমন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব যতবার যেই বয়সে পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার স্ত্রীকে পরীক্ষায় ফেললেন, স্ত্রীও পাস। স্ত্রী বললেন কোনো প্রবলেম নাই, যদি আপনার রব আল্লাহ এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়ে থাকেন, ইদান লা ইউদাইয়ুনাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না, উনি হেফাজত করবেন, আপনি যান নিশ্চিন্তে, সমস্যা নেই। আল্লাহ, আর আমাদেরও তো ঈমান ওই ইব্রাহিমের মতো নাই, আর আমাকে স্ত্রীকে ঈমান। ইব্রাহিম আলাইহিস সালাম আরো দূরে গেলেন, এত দূরে গেলেন যত দূরে যাওয়ার পরে আর হাজেরার চোখে বাঁচবে না, পুত্র সন্তানকে আর দেখা যাবে না। তখন পিছন দিকে ঘুরে তাকাইলেন, শুধু বন জঙ্গল দেখা যায়, পাহাড় দেখা যায়। ওইদিকে ঘুরে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুললেন আল্লাহর দরবারে। হাত তুলে একটা ঐতিহাসিক দোয়া করেছিলেন, যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 37 সেখানে উল্লেখ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে বলতেছেন, আল্লাহ রব্বানা ইন্নী আসলামতু মিন যুররিয়্যাতি, আল্লাহ আমি আমার এই পরিবারকে এমন জায়গাতে রেখে গেলাম, বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, আপনার ঘর বাইতুল হারাম এর পাশে এমন একটা জায়গা, যেই জায়গাতে কোনো চাষাবাদের ব্যবস্থা নাই, কোনো চাষাবাদের ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় আমি আমার পরিবারকে রেখে গেলাম। এর মানে আমার পরিবারের আমি 2-4 দিনে যে খাবার রেখে গেছি, এরপরের খাওয়ান আর তাদের কাছে নাই, কোনো ব্যবস্থাও নাই। এখন কি আর আল্লাহরে কই দিতে হবে আল্লাহ খাওয়ান দিও? কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেই দিলেন, আল্লাহ এমন জায়গায় রাখছি যেখানে চাষাবাদের কোনো ব্যবস্থা নাই, তার মানে খাবার ওর দিকে দিয়ে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা লিকিমুস সালাহ, আমি তাদেরকে এখানে রেখে যাচ্ছি যাতে করে তারা আপনার ইবাদত করতে পারে। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আপনি তো আমাকে পরীক্ষায় ফেলেছেন, আমি চাইলেই এখানে বসবাস করতে পারবো না, দূরে থাকতে হবে। কিন্তু আপনি আশপাশে যত বসতি আছে দূর দূরান্তে, তাদের দিলের মধ্যে আমার এই পরিবারের প্রতি একটা ভালোবাসা, একটা টান, একটা মহব্বত দিয়ে দিয়েন, যাতে করে তারাও এখানে এসে বসবাস শুরু করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং আমার এই পরিবার যেখানে বসবাস করতেছে তাদের জন্য
বিভিন্ন ধরনের ফল ফ্রুটের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়ে, বিভিন্ন ধরনের ফল ফ্রুট। মক্কা ভূমিতে যারা হজ করতে গেছেন তারা দেখবেন মক্কা ভূমিটা এমন যেখানে চাষাবাদ করার কোনো সুযোগ নাই, মরুভূমি, পাহাড় ইত্যাদি। কিন্তু সারা বিশ্বের এমন কোন ফল নাই যে ফল আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত পৌঁছায় না। এমন অনেক ফল আছে আমাদের দেশে এখন পর্যন্ত আসে নাই। বিভিন্ন দেশে উৎপাদন হয় কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত আসেই নেই। অনেক সময় আমরা শহরে গেলে নতুন নতুন ফল দেখি যেগুলো জীবনে দেখি না, নতুন আসছে। এমন ফল আরো অনেক আছে যেগুলো বিভিন্ন দেশে উৎপাদন হচ্ছে কিন্তু আমাদের দেশে এখনো আসে নাই। কিন্তু সারা বিশ্বের আনাচে কানাচে যেখানে যে ফলই জন্ম নিক না কেন, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এদেরকে বিভিন্ন ধরনের ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েন, সারা বিশ্বের এমন কোন ফল নাই যে ফল মক্কায় পাওয়া যায় না। সব ফল আছে। সৌদি আরবে গেলে দেখবেন না কোথাও কাঁঠাল গাছ আছে কিন্তু কাঁঠাল সেখানে বিক্রি হয়। কথা বলছেন না? কোন জায়গায় গিয়ে যদি আম গাছ খুঁজে নাও পান কিন্তু সেখানে আম বিক্রি হবে। মনে হয় যারা হজে গেছেন দেখেন নাই, সব ধরনের ফল আছে। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া যেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। নিজের কলিজার টুকরা সেই শিশু সন্তান দীর্ঘ 60 বছর দোয়া করে পাইছে, বার্ধক্যে গিয়ে পাইছে। সেই সন্তানকে আর তার মারে বিরান একটা ভূমিতে রেখে আয়েশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ। এরপর সেখানে বসবাস করতে করতে মাঝে আরো ঘটনা আছে, বললে সময় পাওয়া যাবে না আজকে। সেখানে বসবাস করতে করতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন একটা পরিণত বয়স হয়, বয়স কত হয়েছে কোরআনে এবং হাদিসে স্পষ্ট আকারে কোনো বয়স উল্লেখ করা নাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বয়সটা এমন ভাবে উল্লেখ করেছেন, সূরা সাফাত আয়াত নাম্বার 102। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, অতঃপর যখন সন্তানের বয়স হলো এমন যখন এই সন্তান বাবার সাথে কিছুটা শ্রম দিতে পারে। কি দিতে পারে? শ্রম দিতে পারে। স্বাভাবিকভাবে একটা সন্তান বাবার সাথে কিছুটা কাজকর্ম করতে পারে 7 থেকে 12-13 বছরের মতো হইলে। বাবা যখন বাজারে যায়, সন্তান বলে, বাবা আমি আপনার সাথে বাজারে যাবো, কিছু সাথে আমারে দিন, কিছু আপনি নিন। মায়ের রান্না করতে বসলে বলে, আম্মা কি লাগবে বলেন, আমি তাই গিয়ে দিই। কথা বলছেন না? একটা সময় পর্যন্ত মা আর বাবা সন্তানের কাছ থেকে কোনো ধরনের আশা করে না, খালি সন্তানের পিছনে শ্রম দিতেই থাকে, দিতেই থাকে। একটা বয়স যখন আসে ধীরে ধীরে মা আর বাবা সন্তানের কাছ থেকে কিছু আশা করতে থাকে। মায়ে আশা করে আমি রান্না করুম আর আমার ছেলেটা পাশে বসে করবে, আম্মা কি লাগবে, এই যে আমি একটা এগিয়ে দিই। বাবা আশা করবে যে না, বাজারে গিয়ে আমার যদি লম্বা সময় লাগে, বাজারে গিয়ে সন্তানের হাতে বাজারের ব্যাগটা ধরাই দিব, হাঁটতে হাঁটতে বাসায় চলে আসবে। একটু একটু আশা করতে শুরু করে। এই বয়সটাতে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপনীত হয়েছেন, কোরআনেও স্পষ্ট বয়স নাই, হাদিসেও নাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন 7 থেকে 13 বছরের মাঝে হবে। হয় 7 বছর, না হয় 8, নয় 9, না হয় 10, নয় 11, নয় 12, নয় 13। এরকম যখন একটা বয়স হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর 3 দিন স্বপ্ন দেখেছেন। কয়দিন? 3 দিন। একদিন রাতে স্বপ্ন দেখলেন যে তিনার এই শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাইতেছে। স্বপ্নের কথাটা একটু ভালো করে মনে রাখতে হবে। গলার মধ্যে কি চালাইতেছে? ছুরি চালাইতেছে। এই দৃশ্য দেখে ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে ভাবতেছেন হয়তো এই স্বপ্নটা, আমরাও তো অনেক স্বপ্ন দেখি, আজগুবি স্বপ্ন যেটার কোনো মানে নেই, হয় না এরকম? তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন এটা এরকম একটা সাধারণ স্বপ্ন হইতে পারে, হয়তো এটার কোনো মানে নাই। দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখার পরে একটু টেনশনে পড়ে গেছেন যে আসলে কি এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ কি এটাই চাইতেছেন? তৃতীয় দিন যখন স্বপ্ন দেখেছেন, একই স্বপ্ন,
তখন ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে এইটাই চাইতেছেন যে আমি যেন আমার সন্তান ইসমাইলের গলায় ছুরি চালাই। আল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার এই শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে এই স্বপ্নের কথা জানাইলেন। বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইয়া বুনাইয়া, আরবিতে বলে ইয়া ইবনি, হে আমার ছেলে, আর ইয়া বুনাইয়া মানে হলো হে আমার আদরের ছেলে, হে আমার আদরের ছেলে। দীর্ঘ 7 বছরের দোয়ার ফসল, বার্ধক্যে উপনীত হওয়ার পর একটা সন্তান পাইছে, যে সন্তানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম দুনিয়াতে আসবে, কত স্বপ্ন। সেই ছেলের ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইন্নী আরা ফিল মানাম, আমার আদরের পুত্র আমি তো স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, যে আমি তোমার জবাই দিতেছি। কি দিতেছি বলেন না, কি দিতেছি? জবাই দিচ্ছি, এই স্বপ্ন আমি দেখছি। ফানজুর মাযা তারা, এখন তোমার কি অভিমত তুমি একটু বলো, তোমার কি অভিমত? আচ্ছা, স্বপ্ন কোত্থেকে দেখছেন? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখছেন। নবীদের স্বপ্ন ওহী হয়। নবীদের স্বপ্ন কি? ওহী। ওহীর মাধ্যমে একটা বিধান আসা আর স্বপ্নে বিধান আসা সেম, সমান। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নির্দেশ আসছে তো আল্লাহর কাছ থেকে, হোক না স্বপ্নের মাধ্যমে। আমার আপনার কি বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নির্দেশ ইব্রাহিমের কাছে আসবে, ইব্রাহিম ওই কাজ করবে না করবে না? অবশ্যই তো করবে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম অবশ্যই ইসমাইলের গলায় ছুরি চালাবে। তাহলে আবার সন্তানের সাথে পরামর্শের কি ঠেকা? কথা বুঝেন না? সন্তানের কাছে এই পরামর্শ চাওয়া, এই পরামর্শ নেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। মুফাসসিরিনে কেরাম এই সন্তানের সাথে পরামর্শ করার 2টা কারণ উল্লেখ করেছেন। একটা কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম চাইতেছিলেন যে আল্লাহ তো আমারে পরীক্ষা করছে, আর আমি নবী ইব্রাহিমের ঘরে যে সন্তান জন্ম নিছে, যে সন্তানটা কেবল পরিণত বয়সে উপনীত হয়েছে, আমার এই সন্তান আল্লাহর এই পরীক্ষার সামনে নিজের মাথা নত করে কিনা আমি তার একটু পরীক্ষা করে দেখি। সন্তানকে পরীক্ষা করার উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি কি বলো, আল্লাহর আদেশের সামনে নিজের মাথাটারে ঝুঁকায় দেবা নাকি আল্লাহর আদেশ থেকে পালানোর চেষ্টা করবা? আরেকটা কারণ মুফাসসিরিনে কেরাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস ছিল আমার সন্তান আল্লাহর এই নির্দেশকে এড়িয়ে যাবে না। কিন্তু বিষয়টা হলো হঠাৎ করে বাবাই নিয়ে যদি সন্তানের গলায় ছুরি চালাইতে শুরু করে, সন্তান তো বুঝবে না হইলো কি। সে হঠাৎ করে বুঝতে পারবে না তো কিসের জন্য আমার গলায় ছুরি চালায়। না বুঝতে পারার কারণে সে হয়তো ছটফট করতে থাকবে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করার চেষ্টা করবে, কি হইলো বাবা। এজন্য আগেই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জানিয়ে রাখলেন যাতে করে আল্লাহর আদেশ বাস্তবায়ন করার সময় ইসমাইল আলাইহিস সালাম কোন ধরনের বিঘ্ন না ঘটান। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখছি। কোথায় দেখছি? স্বপ্নে, যে আমি তোমার গলার মধ্যে ছুরি চালাইছি, আর তুমি বলো কি করা যায়। সন্তান বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার। সন্তান জবাব দিলেন ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, ইফআল মা তুমার। ইফআল আই আজিল, তাড়াতাড়ি করেন। আল্লাহর পক্ষ থেকে আপনারা যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করেন।
ইব্রাহিম তো বলেন নাই ছোট বাচ্চারে যে আল্লাহ আদেশ করছে। ইব্রাহিম তো বলছেন বাবা আমি স্বপ্নে দেখছি। আর ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন ইফআল মা তুমার, আল্লাহর পক্ষ থেকে আপনার যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি বাস্তবায়ন করে ফেলেন। কারণ আমি আর আপনি বুড়া হয়ে গেলেও হয়তো জানি না নবীদের স্বপ্ন ওহী হয়, কিন্তু এই 12-13 বছরে ইসমাইল এই সন্তান সে জানে আমার বাবা নবী, আমার বাবা যেটা স্বপ্নে দেখে সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী। এই জন্য সন্তান বলছেন ইফআল মা তুমার, বলেন নাই হে আমার বাবা আপনি যা স্বপ্নে দেখছেন তাই করেন, বলেছেন আমার বাবা আপনারা আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আপনি তাড়াতাড়ি করেন। আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পরে সন্তান জবাব দিলেন করেন, কোনো সমস্যা নাই। ইয়া বাতিফাল মা তুমার, আপনার রব আপনারা যে নির্দেশ দিয়েছেন আমার গলায় ছুরি চালাইতে আপনি চালান, তাড়াতাড়ি করেন। আদেশ যেহেতু আল্লাহর, বিলম্ব করার কোনো দরকার নাই। আল্লাহ। এরপর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঐতিহাসিক কথা বলেছেন, যে বিনয় আর যে সহিংসতা আর যে ধৈর্যের পরিচয় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন, এটা তো সেই পরিচয় যে পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্মের আগে তার বাবার কাছে দিয়েছিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনার একটা সহনশীল ধৈর্যশীল সন্তান দিতেছি। কেমন ধৈর্যশীল সন্তান সে পরিচয় দিচ্ছে, বাবা আপনি আল্লাহর আদেশ তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা আপনি আপনার এই আদেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে, আমার এই গলার মধ্যে ছুরি চালানোর ক্ষেত্রে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। ইনশাআল্লাহ বলার মানে হলো নিজের প্রতি তাওয়াক্কুল না করে, আস্থা না রাখা, সমস্ত আস্থা আর ভরসা আল্লাহর প্রতি দিয়ে দেওয়া। এটা একটা মুমিনের পরিচয়। আমরা তো বলি অকপটে ভবিষ্যতের কথা বলি, কালকে যামনি, কথা বলছেন না, কালকে টাকা দিননি, আর কালকে আমি দিতে পারবো কি পারবো না এটা আমি জানি, আমার মন মতো হবে এমনও তো হইতে পারে কালকের দিনের সূর্য আমার এই চোখ দেখবে না, তাহলে আমি কালকে কেমনে দিব রে টাকা, কালকে ওর সাথে কেমনে সাক্ষাৎ করব, কালকে আমি কেমনে ঢাকা যাব। এই জন্য মুসলমানদের কাজ হলো যখনই সে ভবিষ্যৎ সম্পর্কে কোনো কথা বলবে তখন সে বলবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় কালকে তোমার টাকা দিয়ে দিই, আল্লাহ যদি চায় কালকে দেখা করবো, ইনশাআল্লাহ কালকে ঢাকা যাবো। ইনশাআল্লাহ বলার মানেই হলো যদি আল্লাহ চায় তাহলে সম্ভব, নাহলে সম্ভব না। আমার ক্ষমতা নাই, আমার কি নাই, আমার ক্ষমতা নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বয়সের মধ্যে তিনি বললেন বাবা আপনি যে আল্লাহর আদেশ বাস্তবায়ন করবেন, ওই ছুরির নিচে যে আমি ইসমাইল শুয়ে পড়বো এটা আমার কোনো সামর্থ্য নাই, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে সম্ভব, নাই সম্ভব না। এত বড় একটা কাজ তিনি করতে যাচ্ছেন যেটা এই সারা পৃথিবীর বুকে একটা ঐতিহাসিক ঘটনা হয়ে গেছে, যে ঘটনা প্রতি বছর আমাদের এই সারা বিশ্বে সকল মসজিদের মিম্বার থেকে আলোচনা করতে হয়। এই ঘটনার আলোচনা না করে কুরবানির আলোচনা কোনোভাবেই পূর্ণতা পায় না। সেই মসজিদে হারাম আর মসজিদে নববী সহ সারা বিশ্বের এমন কোন মসজিদ নাই যে মসজিদের মিম্বার থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ধৈর্যের পরীক্ষার বিবরণ না দিয়া কুরবানির আলোচনা করা যায়। এত বড় একটা কাজ করলে আমরা তো ক্রেডিট শুধু নিজে নিজে চাই, আমি করছি, বলেন না, কি বলি, আমি করছি, আমি না করলে কি এই মসজিদ হইতো, আমি করছি, আমি না করলে কি এই বাজার হইতো নাকি, আমি করছি, আমার বাবা করছে, নিজেরা ক্রেডিট নিতে চায়। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় কাজ করেছেন যার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, যার বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে দিয়ে গেছেন, যার বিবরণ আজ পর্যন্ত প্রত্যেকটা মসজিদের মিম্বার থেকে খতিবগণ দিয়ে থাকেন। এত বড় একটা ঐতিহাসিক কাজ তিনি বলেন নাই আমি রাজি আছি, না ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, বিনয়ের সর্বোচ্চ মাত্রা বলেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এটা আরেকটা ঐতিহাসিক কথা। ইসমাইল আলাইহিস সালাম চাইলে বলতে পারতেন বাবা
ইফআল মা তুমার, আল্লাহ আপনার যা আদেশ করছে আপনি বাস্তবায়ন তাড়াতাড়ি করে ফেলান। ওয়াসাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মনে করেন বলছেই, বলার পরে বলতে পারতেন সাতাজিদুনি সাবিরান, আপনি আমার ধৈর্যশীল পাবেন। আমি তো আপনার বাপের বেটাটা, কথা বলছেন না, আমার ধৈর্যশীল পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম চাইলেই এই শব্দ ব্যবহার করতে পারতেন, সাতাজিদুনি সাবিরান, আপনি আমার ধৈর্যশীল পাবেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম এটা বলেন নাই। ইসমাঈল আলাইহিস সালাম বলেন সাতাজিদুনি মিনাস সাবিরিন। এর মানে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছিলেন, বাবা এই যে আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ আসলো, আপনি বাস্তবায়ন করবেন, আমি সূরের নিচে শুয়ে যাবো, ভাবসাব মনে হয় এরকম যে দুনিয়ার বুকে আমার চাইতে আর ধৈর্যশীল কে আছে, সাতাজিদুনি সাবিরা, আমারে ধৈর্যশীল পাবেন। না না বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে নিজের জীবনকে উৎসর্গ করেছে এরকম মানুষ দুনিয়াতে আমি একা না, আর অসংখ্য গণিত আছে। আমি যে বিশাল একটা কাজ করছি একা একা এরকম কিছু না, আল্লাহর সামনে নিজের জীবন উৎসর্গ করে এমন মানুষ আমার আগেও অনেক এসেছে, বর্তমানেও আছে, ভবিষ্যতেও আসবে, আমি একা না। এজন্য সাতাজিদুনি মিনাস সাবিরিন, আল্লাহর আদেশের সামনে যারা নিজের মাথাকে নত করে দেয় তাদের দলের একজন আমি মাত্র, আমি একা না। আমি একে একে আল্লাহর সব আদেশ বাস্তবায়ন করার জন্য একবার বিশাল বড় বীর বেটা একা, এরকম না, বরং উনি বীরের সর্বোচ্চ মাত্রা দেখালেন। বাবা আল্লাহর আদেশের সামনে মাথা নত করেছে এমন মানুষের অভাব নাই, তাদের মধ্যে আমিও একজন, তাদের মধ্যে আমিও একজন। এই কথা বলা আর আমি ধৈর্যশীল এই কথা বলা, দুইটার মাঝে আকাশ আর পাতাল তফাৎ। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মাঝে আপনি আমারেও পাবেন। যখন ইসমাঈল আলাইহিস সালাম বাবারে বললেন, বাবা করেন, কোনো সমস্যা নাই, তখন বাবা প্রস্তুত হলেন। বাবা প্রস্তুত হচ্ছেন, সন্তানকে কি দিবেন? জবাই দিবেন। আদেশকার পালন করবেন হলো আল্লাহর খলিল, আল্লাহর প্রিয় বন্ধু। জবাই করবেন তার দীর্ঘ 60 বছরের দোয়ায় পাওয়া বার্ধক্যে উপনীত হওয়ার পরে তার প্রিয় শিশু একটা পুত্র ইসমাঈলকে। এই ঘটনা যতটা হৃদয় বিদারক, আমাদের কাছে আরেক দৃষ্টিকোণ থেকে এই ঘটনা ততটাই উঁচু মাপের, কারণ আল্লাহর আদেশ বাস্তবায়ন করার জন্য নিজের সন্তানকেও উৎসর্গ করতে প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে কতটা উপস্থাপন করলে নিজের সন্তানের গলায় ছুরি চালানো যায়। যদিও মনে হয় কাজটা কেমন, কিন্তু আদেশ তো আল্লাহর, সে আদেশ বাস্তবায়ন করতেছে, কাজটা তো অনেক বিশাল, অনেক নেকির কাজ। আল্লাহ যা বলেছেন সেটা করাই নেকির কাজ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছেন, নামাজ পড়ি, এটা নেকির কাজ। যদি আল্লাহ বলতেন 1 ওয়াক্ত নামাজ পড়ো না, না পড়লে নেকির কাজ, কথা বলছেন না। আল্লাহ যা বলবেন সেটা মানার নামই হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটারে জবাই করো, উনি জবাই করার জন্য প্রস্তুত। এত বড় একটা ইবাদত হতে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সন্তুষ্ট হয়ে যাচ্ছেন, আল্লাহ খুশি হয়ে যাচ্ছেন। যেই কাজে আল্লাহ খুশি হন ওই কাজে আমরাও রাজি, বলেন না? যেই কাজে আল্লাহ কি হন, রাজি হন, খুশি হন, ওই কাজে আমরাও রাজি। কিন্তু ইবলিস শয়তান সে তো রাজি না, কারণ তার পরিকল্পনা তো এটা না যে মানুষেরা আল্লাহরে খুশি করে ফেলুক, তার পরিকল্পনা হলো পুরো মানুষ জানে আল্লাহরে খুশি করতে না পারে। ইবলিস শয়তান বলতেছে কত সিজদা দিছি তারপরেও আমি আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে গেছি আমি। আর ইব্রাহিম আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এত বড় কাজ করে ফেলবো, আর এই কাজে সে সফল হয়ে যাবে আমি শয়তান বেঁচে থাকতে, কথা বলছেন না? সে চিন্তা করছে কিভাবে এখানে সমস্যা তৈরি করা যায়, ইব্রাহিমকে এত বড় পরীক্ষার মধ্যে কিভাবে ফেল করানো যায়। সে প্রথমে চিন্তা ভাবনা করলো কি করা যায়। চিন্তার মাথার মধ্যে আসছে ইব্রাহিম, তার সন্তান আর সন্তানের মা, এই 3 জনের মধ্যে সবচেয়ে দিল নরম হইল সন্তানের জন্য তার মায়ের। দৌড়ে গেছে মায়ের কাছে, একটা মানুষের আকৃতি ধারণ করে মায়ের কাছে গিয়া বলতেছে তোমার ছেলে কই? মায়ের কই কেন?
ওর বাবা আসছে, বলছিল সাজায় গুছায় দিতে, ছেলেরে নিয়ে বের হয়েছে, ঘুরতে গেছে। তো ইবলিস বলতেছে, তুমি তো ধোকার মধ্যে আছো। তোমার এই সন্তানের বাবা ইব্রাহিম তার সন্তানকে কোথাও বেড়াইতে নিয়ে যায় নাই, কোনো কাজে নিয়ে যায় নাই। ইব্রাহিম তো নিয়ে গেছে ইসমাইল তার গলার মধ্যে ছুরি চালানোর জন্য। এখন ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা বলতেছেন, কি বলো, আমার স্বামী দীর্ঘ 60 বছর দোয়া করার পরে সন্তান পাইছে, বার্ধক্যে উপনীত হওয়ার পরে একটা সন্তান পাইছে। এই সন্তান সে কত মহব্বত করে, মাঝে মাঝে দেখতে আসলে কুলে নিয়ে ঘোরে, কত চুমু খায়, আর এই সন্তানের গলায় সে ছুরি চালাইব, পাগল হয়েছে না? বিশ্বাসই করতে পারে না। তখন ইবলিস তার মুখ দিয়ে কথা বের হয়ে গেছে, আর ইব্রাহিম তো শখ করে ছুরি চালাইবো না, তার আল্লাহ আদেশ করছে এর লেগা। এখন হাজেরা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আদেশ করে থাকে, আর তার নবী ইব্রাহিম আলাইহিস সালাম যদি আদেশ বাস্তবায়ন করার জন্য গিয়ে থাকেন, তার সন্তানের যাবে, তোর সমস্যা কি? কথা বলছেন না? তোর সমস্যা কি? আল্লাহ যদি আদেশ দিয়ে থাকেন তো বাস্তবায়ন করবে, তোর সমস্যা কোথায়? ইবলিস তো এখানে ফেল, মায়ের ধোকা দিতে পারে নাই, মায়ের ধোকা দিতে পারে নাই। আমরা আসলে কাউরে যদি কোনো বিষয়ে দাওয়াত দেই, নামাজের দাওয়াত দেই, যে নামাজ পড়ে না, একবার যদি কোন রকম দাওয়াত দিতে পারে না আসে, তাহলে আমরা মোটামুটি আশা ছেড়ে দিই, ওরে দিয়ে আর ওর কাছে যে আর লাভ নেই, নামাজের কথা ওরে কই আর লাভ নেই, ও আর আইব না জীবনে। একবার দাওয়াত দিলে, অনেক সময় তো আছে দাওয়াত না দিয়ে মনে করবো আর আইব না, ওরে বোধহয় ডাকবার যায় লাভ নেই। কথা বুঝতে পারছি? আমরা কাজ ডাকবো হলো নেকির দিকে, ভালো কাজের দিকে। যদি ডাকার পরে লোকটা নাও আসে, তারপরে তো আল্লাহ আমার আমলনামায় সওয়াব দেবে, এরপরও দুইবার করতে মনে চায় না। আর ইবলিস কাজ করতেছে হলো আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর অবাধ্যের কাজ। একবার ফেল করে বসে থাকে না, সে আবার উঠে দাঁড়ায়, চেষ্টা করতেই হবে। সে ছুটছে, ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে যাইতেছেন সামনে, ছোট বাচ্চাটা তার পিছনে পিছনে যাইতেছে, গিয়া বাচ্চার কাছে গেছে, গিয়া বলতেছে, তুমি তোমার বাপের লগে কই যাও? বাবাই নিয়ে যাইতেছে এক জায়গায় বেড়াইতে। তো এই শয়তান বলতেছে, তোমার বাবা কোথাও তোমার বেড়াইতে নিয়ে যাইতেছে না, তোমার গলায় ছুরি চালাই। ইসমাইল আলাইহিস সালামকে পাগল হইছো নাকি? আমার বাবা আমার অনেক ভালোবাসে, সে আমার গলায় ছুরি চালাবে? আল্লাহ বলছে। তো ছোট বাচ্চাকে যদি আল্লাহ বইলে থাকে, আর আমার বাবা বাস্তবায়ন করে আমার গলায় ছুরি চালাতে, তোর সমস্যা কোথায়? ছোট বাচ্চার কাছেও পারে নাই, এরপরও শয়তানে হাল ছাড়ে নাই। যেইখানে বাচ্চার মা, তার দিল হলো সবচেয়ে নরম, সেইখানে গিয়ে শয়তান ফেল করছে। এরপরে ছোট বাচ্চা, যার এখনো পরিণত বয়স হয় না, এতটা বুঝে না, তার কাছে গিয়েও ফেল মারছে। এরপরও শয়তান বসে নাই, গেছে বড় জনের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামে ধোঁকা দিতে গেছে। ধোঁকা দিতে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 জায়গায়, ওই জায়গায় 3 জায়গায় এই শয়তানকে তাড়ানোর জন্য প্রথম একবার আসছে, 7টা কঙ্কর নিক্ষেপ করছে, দিছে দৌড়তে কিছু দূর যায়, আবার ঝুম ধরে থেকে আবার আসছে ধোঁকা দিতে, আবার মারছে, আবার কিছু দূর গিয়ে ঝুম ধরে থেকে আবার আসছে। তো এই শয়তান বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঐতিহাসিক পরীক্ষা থেকে একটু পিছায়া দিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজটা করেছেন, ওটা তো শয়তানের দেখা করছে। এই যে কঙ্কর যে নিক্ষেপ করছে, কারে দেখা? শয়তানের দেখা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর আদেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে যে ধোঁকা দিচ্ছে, তার কঙ্কর নিক্ষেপ করার এই দৃশ্যটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আমরা যারা হজ করতে যাই, ওই শয়তানদের চোখ দিয়ে দেখি আর না দেখি, ইব্রাহিম আলাইহিস সালামের কাজটা আল্লাহ এত পছন্দ করছেন, আমাদের জন্য এটাকে একটা বিধান বানায় দিয়েছেন, তোমরাও কঙ্কর মারো। শয়তানটা তো দেখি না, দেখার দরকার নাই, ইব্রাহিম যেখানে মারছিল সেইখানে মারো। হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই বাবা আর সন্তান দুইজনে আমার আদেশ বাস্তবায়ন করার জন্য অনুগত হলো, আর বাবা তার সন্তানকে উপর করে শোয়াইলো, উপর করে শোয়াইছে, চেহারা উপরের দিকে না।
এই উপর করে যখন শোয়াইছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়াইছে। তাফসীরে বাগাবীর মধ্যে আছে, সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বাবারে বলতেছে, বাবা আপনি তো আমার গলায় ছুরি চালাইতেন, তো শেষবারের মতো কিছু কথা আছে আমার। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, বাবা আপনি আমার গলায় ছুরি চালানোর আগে আমার দুইটা হাত একটু শক্ত করে বাঁধা নিয়ে, যাতে করে আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন আমি ছটফট করলেও আমি হাত দিয়ে আপনার কাজে ব্যাঘাত ঘটাইতে না পারি। হাত দুইটা শক্ত করে বেঁধে নিয়ে, বাবা আপনার জামা কাপড়, এই জামা কাপড়টা একটু গুটায় নিয়েন, যাতে করে আমার এই রক্ত আপনার কাপড়ের মধ্যে লাগলে পরবর্তীতে দেখলে আপনার আবার মায়া জন্ম নিবে, খারাপ লাগবে। এই জন্য আপনি কাপড় একটু গুটায় নিয়েন, যাতে আপনার কাপড়ে আমার রক্তে ছিটা না যায়। বলতেছে, বাবা আপনি যে ছুরি দিয়ে আমার গলার মধ্যে চালাইবেন, ওই ছুরিটা ভালো করে আগে ধার দিয়েন, কারণ ধার যদি না থাকে আমার গলা কাটতে যদি সমস্যা হয়, দেরি হয়, কোন সময় আবার আপনার দিলে মায়া লাগবে, আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে গিয়ে পিছপা হয়ে যাবে। ছুরিটা একটু ভালো করে ধার দিয়ে। সন্তান বলতেছে, বাবা আপনি যখন আমার গলায় ছুরি চালাইবেন, তখন ওই চোখ দিয়ে এই দৃশ্য যদি আপনি দেখেন, আপনার তো মায়া লেগে যেতে পারে। আপনি আপনার চোখটা বাঁধে আমার গলায় ছুরি চালায়, যাতে করে এই দৃশ্য আপনার চোখ দিয়ে আপনি না দেখতে পারেন, দেখলে মায়া লাগতে পারে। সন্তান বাবারে বলতেছে, বাবা আমার একটু উল্টো করে শোয়াই দেন, আমার চেহারা যেন আপনার চেহারার দিকে না থাকে, কারণ এই যে ঐতিহাসিক পরীক্ষার মুহূর্ত আমার গলায় আপনি ছুরি চালাইতেছেন, এই দৃশ্য যদি আমিও দেখি, আমার দিলে এই ভাব আসতে পারে আমার বাবা কতটা নির্দয়। বাবা হয়ে সন্তানের গলায় কি চালায়? ছুরি চালায়। আপনার প্রতি মনের ভিতরে ঘৃণা জন্ম নিতে পারে। আপনি আমাদের উপর করে শোয়াই দিয়েন, যাতে আপনার চেহারা আমি দেখতে না পারি। সন্তান বলছে, বাবা আপনি যখন মায়ের কাছ থেকে আমারে নিয়ে আসছেন, আপনি তো আমাদের বইলা নেন নাই যে আজকেই শেষ, এরপর আমার এই মায়ের কোলে আর ফেরা হবে না, মায়ের সাথে আর কখনো কথা বলা হবে না, মায়ের সাথে আর কখনো দেখা হবে না। আপনি তো নিয়ে আসছেন, আমারে বইলা নেন নাই। যদি বলতেন মায়ের অন্তত শেষ বিদায়ী সালামটা তো দিয়ে আসতাম। আমার মা তো আমার প্রতীক্ষায় বসে থাকবে, আপনি তো আমার গলায় ছুরি চালাবেন, আমি তো আর থাকবো না। আমার এই জামা কাপড় গুলো যদি সম্ভব হয় আমার মায়ের কাছে নিয়ে দিয়েন, এই জামা কাপড় দেখে অন্তত আমার মা সান্ত্বনা নেবে, আর আমার মায়ের আমার পক্ষ থেকে সালাম জানেন। কি জানেন? সালাম জানেন। এই কথা সন্তান বলতেছে, আর বাবা সেই সন্তানের গলায় ছুরি চালাবে প্রস্তুত হয়ে আছে। সন্তানের চোখ দিয়ে বেও পানি ঝরে, বাবার চোখ দিয়েও পানি ঝরে। আমার সন্তান বলে কি, আমি তার গলায় ছুরি চালাবো, সন্তানকে বাবা হাতটা বেঁধে নিও। আমি তার গলায় ছুরি চালাবো, সন্তান বলে বাবা তোমার চোখটা বেঁধে নিও। আমি তার গলার মধ্যে ছুরি চালাবো, সন্তান বলে বাবা আমার উপর করে শোয়াই দিও, আপনার চেহারা দেখলে যদি ঘৃণা লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করতে করতে বলতেছে, নি'মাল আউন আনতা ইয়া ইবনি, হে আমার সন্তান, আল্লাহর আদেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে তুমি আমার কত বড় সহযোগী হয়েছো। বয়স তো হয়েছে কেবল পরিণত বয়সের কাছাকাছি, কিন্তু এই যে কথাবার্তা, সেই কথাবার্তা মনে হয় আমরা পরিপক্ক বয়সে বলতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের পরামর্শ অনুযায়ী হাত বাঁধছেন। সন্তানের পরামর্শ অনুযায়ী সন্তানকে চিৎ করে শোয়াই দিছে, নিজের কাপড়গুলো গোটায় নিছে, ছুরিটারে খুব ভালো করে ধার দিছে। ধার দেওয়ার পরে সন্তানের গলার মধ্যে যখন ছুরি চালায় কিন্তু গলার একটা পশমও কাটে না। এই যে পাতলা চামড়া, চামড়ার উপরে যে একটা ভাঁজ, এটাও কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন ছুরিতে হয়তো ধার নেই, আবার ধার দিয়ে আবার চেষ্টা করে, কাটে না। এক সময় একটা ইসরায়েলি বর্ণনার মধ্যে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বিরক্ত হয়ে এই ছুরিটাকে ঢেল মেরে ফেলাই দিচ্ছে, এটাতে কাটে না। ঢেল দেওয়ার পরে এই ছুরিটা গিয়ে লাগছে একটা পাথরের গায়ে। কিসের গায়ে বলেন তো? পাথর বেশি শক্ত নাকি এই গলার চামড়া বেশি শক্ত? ওই পাথর দুই টুকরা হয়ে গেছে।
এই ছুরির ধারালো অংশ লাগার কারণে পাথর কয় টুকরা হয়েছে, তাহলে এটা কাটে না কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই ছুরি আর এই গলার মাঝখানে সীসা দিয়ে একটা প্রাচীর তৈরি করে দিয়েছে। এটা চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো এই দৃশ্যের অবতারণা এই দুনিয়াতে করতে চান নাই যে একজন বাবা তার সন্তানকে জবাই করে ফেলাইবো। আল্লাহ এটা চান নাই। আল্লাহ তো চাইছিলেন ইব্রাহিমকে পরীক্ষা করতে, যে আমার ইব্রাহিম আমার জন্য তার সন্তানকে উৎসর্গ করার জন্য মানসিক ভাবে প্রস্তুত হয় কিনা। আল্লাহ শুধু এটা দেখতে চাইছেন। আল্লাহ চান নাই যে বাবা সন্তানকে জবাই করে ফেলুক, আল্লাহ এটা চান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেই এই ছুরি এনে আবার চালায়, কিন্তু চলে না। এই দৃশ্য যখন হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আল্লাহর আদেশ বাস্তবায়ন করার মধ্যে আছে। ইসমাইল আলাইহিস সালাম ক্রন্দন অবস্থায় বাবা আর মা ছাইরা চলে যাবে। মাওলানা তারিক জামিল সাহেব অনেকবার বলতে শুনেছি, আসমানের ফেরেশতারাও কাঁদতেছে, আসমানের ফেরেশতারাও কাঁদতেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম বলেন, জিবরিল জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলের সরায়া সেই দুম্বাটা সেইখানে রাইখা দাও। আমি তো ইসমাইলের জবাই, ইসমাইলের কুরবানি আমি চাই নাই, আমি তো চাইছি ইব্রাহিম আলাইহিস সালামের দিলের কুরবানি, যে আমার ইব্রাহিম তার সন্তানকে আমার সামনে উৎসর্গ করার জন্য প্রস্তুত আছে কিনা, তার এই দিল তৈরি হয়েছে কিনা যে আল্লাহর সামনে সারা দুনিয়া একদিকে, আমার রব আরেকদিকে, এই অবস্থা তার আছে কিনা, বাস এতটুকু জানা উদ্দেশ্য। ইসমাইলের গলা কাটক এটা আমি চাই না। এটা আমি যদি চাইতাম তাহলে ইব্রাহিমকে বলতাম যে তুমি তোমার ইসমাইল সন্তানকে জবাই করো। আমি তো এটা বলি নাই, আমি শুধু স্বপ্নে দেখাইছি জবাই করতেছে, গলা কাটে নাই, রক্ত বের হয় নাই, এই দৃশ্য পর্যন্ত দেখাইছি। এটাই আমার চাওয়া ছিল যে এই দৃশ্যের অবতারণা হোক, ইসমাইলের গলা কাটক, এটা আমার চাওয়া না। জিবরিল আলাইহিস সালামকে বলেন, জিবরিল তুমি সেই জান্নাত থেকে এই দুম্বাটা নিয়ে যাও। এটা সেই দুম্বা যেই দুম্বাকে হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবেল কুরবানি দিয়েছিলেন, একটা দুম্বা, মনে আছে না? সেই হাবেল যে কুরবানি দিল একটা দুম্বা, সেই দুম্বাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করে জান্নাতে নিয়ে 40 বছর লালন পালন করছে। লালন পালন করে সেটা আরো হৃষ্টপুষ্ট মোটা তাজা হয়েছে। এটা নিয়ে জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে, জান্নাত থেকে বের করে নিয়ে রওনা দিছে ইসমাইলের সরায়া সেখানে এই দুম্বাটারে দিবে জবাই করার জন্য। জিবরিল আমিন আলাইহিস সালাম সেই আসমান থেকে এই দুনিয়াতে আসতে একটা মুহূর্ত সময় লাগে না। জিবরিল আলাইহিস সালামের পিঠের মধ্যে 600 ডানা আছে, লাহু সিত্তু মিয়াতি আজনিহা, 600 ডানা, যার এক একটা দানা এই পৃথিবীর চাইতে বড়। আমরা যে পৃথিবীতে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিয়েছেন তার একটা ডানা এই সারা পৃথিবীর একটা প্রান্তকে ঢেকে দেওয়ার জন্য যথেষ্ট। এত বড় বড় কয়শো ডানা? 600 ডানা। সেই জিবরিল আলাইহিস সালাম যিনি মুহূর্তের মধ্যে চলে আসবেন, সেই জিবরিল আলাইহিস সালাম বলতেছেন দিলে দিলে হ্যাঁ, আমি যাওয়ার আগে যদি ছুরিটা চলে যায়। এই জন্য তিনি আসমান থেকে আওয়াজ দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটা ইসমাইল আলাইহিস সালাম কানের মধ্যে এসে পৌঁছেছে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার এই সন্তান ইসমাইলের এই শব্দটা ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে পৌঁছে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কথা কি বুঝতেছেন? এই যে কুরবানির ঈদের দিন, রোজার ঈদের দিন তাকবীর পড়ি না আমরা, এই পুরা তাকবীর জিবরিল, ইসমাইল আর ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম পরিশেষে যখন বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ছুরি চলে গেছে, গলা কেটে গেছে, ওই দিক দিয়ে রক্ত টপকায়া টপকায়া পড়তেছে, ইব্রাহিম আলাইহিস সালামের হাত ভিজে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দিল থেকে তো বুঝতে ফেলছে আমার সন্তানের গলা দুই টুকরো হয়ে গেছে। দিল থেকে ইসমাইলের কুরবানি হয়ে গেছে। উনি তো জানেন না এই ছুরিটা কোথায় গিয়ে চলছে, উনি তো জানেন আমার সন্তান ইসমাইলের গলার মধ্যে চলছে। চোখের বাঁধনটা খুলে দেখে এখানে ইসমাইল নাই, আছে কে? দুম্বা। আমরা তো খুশি হয়ে যেতাম, বাহ আমার সন্তানের জায়গায় কি আসছে? দুম্বা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হায় রে, আল্লাহকে আমার কুরবানি কবুল করলো না।
সন্তানের জায়গায় দুম্বা কেন? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, আমি স্বপ্নে তোমার যে আদেশ দিয়েছিলাম তুমি সেটা বাস্তবায়ন করে ফেলছো। তুমি হতাশ হও না যে তোমার কুরবানি আল্লাহ কবুল করেন নাই। তোমার কুরবানি এতটুকুই ছিল, দিল থেকে সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হওয়া। তুমি হয়েছো, আল্লাহ কবুল করে নিয়েছেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর মহান কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপহার দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিও দিয়েছেন, আবার ওই পাশ দিয়া ইসমাঈলকেও দিয়ে দিয়েছেন। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন, যারা মুহসিন হয়, দিল থেকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের প্রিয় বস্তু কেড়ে নেই না, বরং তাদেরকে শুধু পরীক্ষা নিয়ে উত্তম বিনিময় দান করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি নেন এতটুকু, দেন বিশাল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে যে ঘটনার অবতারণা ঘটিয়েছেন, এই ঐতিহাসিক ঘটনার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মন থেকে তার নিজের সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত বড় পরীক্ষা দেন নাই। আমাদের জন্য কারো পরীক্ষা হলো নিজের পালের একটা পশু কুরবানি দেওয়া, আমাদের কারোর জন্য কুরবানি হলো নিজের ক্যাশ থেকে কিছু টাকা নিয়ে পশু কিনা একটু কুরবানি দেওয়া। এটাই তো পারি না, কথা বলেন না, সেটাই তো পারি না। এমন কত মানুষ আমরা সমাজের মধ্যে আছি, আমার জন্য কুরবানি ওয়াজিব হয়ে আছে, আমি দেই না। অসংখ্য মানুষ আছে। আমাদের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান কুরবানির পরীক্ষা রাখতো, কথা বুঝেন নাই, পরীক্ষা শুরু হওয়ার আগেই ফেল। আল্লাহ মাফ করুক, আমাদের জন্য এত বড় পরীক্ষা আল্লাহ দেন নাই, ছোট পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কুরবানি নামক ছোট্ট পরীক্ষা যেটা আল্লাহ দিয়েছেন, আমাদের সকলকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।